আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ। আজকে একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। আমাদের নতুন জেনারেশন বা এখনকার যে ছেলেমেয়েগুলি রয়েছে যারা প্রাইমারিতে পড়ে বা হাই স্কুলে পড়ে, অর্থাৎ লাস্ট 10 to 15 ইয়ার্সের যে জেনারেশন, খেয়াল করে দেখবেন এদের অনেকেই কিন্তু মাতৃভাষা বাংলার বাহিরে হিন্দিটা ভালো করে জানে। খেয়াল করুন, হিন্দিটা যে প্রক্রিয়ায় সে শিখেছে এবং বাংলাটাও সে একই প্রক্রিয়ায় সে শিখেছে। অর্থাৎ সে দেখেছে, শুনেছে, বারবার সে রিপিট করেছে। শুনেছে এবং সে আবার সেটাকে রিপিট করেছে। আবার ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা, আমাদের দেশে সেটা পড়ানো হয় একবারে ক্লাস প্রাইমারি লেভেল থেকে আ উচ্চ শিক্ষা পর্যন্ত, অর্থাৎ একবারে অনার্স পর্যন্ত। খেয়াল করে দেখুন, সে এটা কিন্তু এত বছর পড়ার পরেও সে কিন্তু ইংলিশে দক্ষ হচ্ছে না। এর কারণটা কি? মূল কারণটা হলো তার একবারে প্রাইমারি লেভেল থেকে লিসেনিং এবং স্পিকিং এর কোনো সুযোগ নেই। আবারও বলছি, লিসেনিং এবং স্পিকিং এর সুযোগ না থাকার কারণেই কিন্তু তার ভাষার দক্ষতা তৈরি হচ্ছে না। গ্রামার দিয়ে সে শুধু পরীক্ষায় পাস করছে। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি ভাষার গাঁথনি শুরু হয় আপনার লিসেনিংয়ের মাধ্যমে এবং সেটি প্রকাশিত হয় স্পিকিংয়ের মাধ্যমে, যদি সে বধির এবং বোবা না হয়। আবারও বলছি, বধির এবং বোবা না হলে মনে রাখবেন লিসেনিং দিয়ে তার যাত্রা শুরু হবে, স্পিকিং দিয়ে সেটা আউটপুট বের হবে। আর যদি সে শিক্ষিত হয় তাহলেই সে কিন্তু রিডিং এবং রাইটিংয়ে স্কিল হবে। সো আপনি আপনার সন্তানের ভাষাগত দক্ষতার ক্ষেত্রে লিসেনিং এবং স্পিকিংয়ের গুরুত্ব দিন। আবারও বলছি, লিসেনিং এবং স্পিকিং। লিসেনিং ইজ দ্য ফাউন্ডেশন। মাইন্ড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।